আসসালামু আলাইকুম দর্শক, আমি মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বলছি। আমার পাশেই বসা আছেন শরীয়তপুরের আমিনুল ভাই, তার পেছনেও আছেন হচ্ছে বাংলাদেশি প্রবাসী। তারা সবাই মালয়েশিয়ায় কাজকর্ম করেন, জীবন চালান। তাদের ছোট ছোট সুখ দুঃখ কিছু খবরাখবর নেব। প্রথমেই আমিনুল ভাইয়ের কাছে জিজ্ঞাসা করি, আমিনুল ভাই কত বছর আছেন আপনি, কবে আসছেন? আসসালামু আলাইকুম। সম্মানিত ফিরোজ ভাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার। আমি মালয়েশিয়াতে আছি প্রায় 10 বছরের উপরে। আচ্ছা, 10 বছরে কোথায় আছেন, মানে কোন এলাকায়? 10 বছরে আমি মালয়েশিয়ার অনেক জায়গায় ছিলাম। আচ্ছা, কুয়ালালামপুর ছিলাম, জোহর বারুতে বর্তমানে আছি। আচ্ছা, এরপরে পেনাং ছিলাম, এরপরে আপনার পাহাং ছিলাম, কুয়ান্তাং। অর্থাৎ আমি সাবা এবং সারোয়াবাদে মালয়েশিয়ার সমস্ত এলাকায় কাজ করেছি। আচ্ছা, তো কাজ করার পরে এখন কি অবস্থা এবং কি সমস্যা বা কি সুযোগ সুবিধার মধ্যে আছেন, একটু সুখ দুঃখের কথা বলেন। মালয়েশিয়াতে তো অনেক জায়গায় কাজ করেছি, বিভিন্ন সুযোগ সুবিধার সম্মুখীন আমরা হইতে হয় আমাদের অনেক সময়। যেমন কাজের সময় অনেক সময় আমরা কনস্ট্রাকশন সাইটে যখন কাজ করি, 1 মাসের বেতন বসের আটকায় রাখে, 2 মাসের বেতন বসের আটকায় রাখে, আবার সেই বেতনটা দিয়ে দেয়, আবার অনেক সময় বেতন দেয় না। ডাইরেক্ট কথা হচ্ছে যে বেতন ওরা মাইরে দেয়। যদি বেতন কথা যদি ভালো বস হয়, চাইনিজ বস অথবা এই দেশের মালয়েশিয়ান বস বা অন্যান্য বস যারা আছে, এরা যদি ভালো মনের হয় তাহলে দেখা গেছে বেতনটা মারে না। কারা মারে? মারে বিশেষ করে যারা আমাদের কিছু বাঙালি ভাই আছে। আবার সব যে বাঙালি ভাই করে বিষয়টা তেমন না। এদেশের চাইনিজ বসেরাও আছেন, বা মালায়ু বসেরা আছেন, বা তামিল বসেরা আছেন, এনারাও এই যে টাকাটা মেরে দেয় বা নিয়মিত দিচ্ছে না, এটা অভিযোগ করার কোনো জায়গা কি নাই? এখন আমরা অভিযোগ করব কোন জায়গায়? কারণ আমরা মালয়েশিয়াতে প্রবাসীরা যতটা অবহেলিত, একটু না বললেই নয়, আমরা যতটা অবহেলিত বা আমাদের কথা শোনার মতো বা আমাদের মনের বক্তব্য শোনার মতো কোনো আমাদের দেশের কোনো দায়িত্বশীল কোনো লোক আমরা পাই না। বিশেষ করে এর পূর্বে আমি আজকে তো ইএসকেলে আসছি পাসপোর্ট করার জন্য। এর পূর্বে আমি বাংলাদেশ হাই কমিশনে গেছিলাম আর একটা ট্রাভেল পাসের জন্য, আরো অনেক আগে দেশে যাওয়ার জন্য। তো ওইখানকার যেই যতটুকু অভিজ্ঞতা শিকার হয়েছিলাম আমি, মানে একটা মানুষের সাথে যতটুকু ন্যূনতম ব্যবহার পাওয়া প্রয়োজন, অতটুকু ব্যবহার আমরা বাংলাদেশি যারা দায়িত্বশীল আছেন সরকার কর্তৃক, তাদের থেকে আমরা পাইনি। আচ্ছা, এটা বড় একটা কষ্টের ব্যাপার আমাদের মালয়েশিয়াতে যারা আমরা আছি। আর যে কথা বলতেছিলাম যে আমাদের কোনো অভিভাবক আমরা খুঁজে পাই না। দেখা গেছে আমরা একটা ঝামেলায় পড়লাম বড় ধরনের, তখন আমরা কার কাছে যাব বা কোথায় গিয়ে এই অভিযোগটা জানাইবো যে আমি একজন বাংলাদেশি, আমি এই ধরনের একটা ঝামেলায় পড়ছি, বা আমার একটা বেতন ওই চাইনিজ বসে আটকাই দিছে, অথবা কোন এক বাঙালি বসে আমার বেতন আটকাই দিছে, এটা আমার আপনার একটু সমস্যা সমাধান করে দেন। এই যে সমস্যাগুলো বলার মতো আমাদের কোনো গার্ডিয়ান আমরা পাই না। তাহলে দর্শক বুঝতে পারছেন যে মালয়েশিয়ায় 15-20 লাখ বাংলাদেশি আছে। তাহলে তাদের সরকার তো হলো বাংলাদেশের দূতাবাস হওয়ার কথা। তারাই দেখবে অভাব অভিযোগ, বেতন নিয়মিত পাচ্ছে কিনা, কেউ প্রতারিত হচ্ছে কিনা, কেউ নির্যাতিত হচ্ছে কিনা। তাহলে দেখেন, আমিনুল ভাই বলছেন যে এটা দেখার মতন, মানে কাকে বললে যে সমাধান হবে এরকম কোনো আস্থার জায়গা পাচ্ছে না। বলেন, তারপরে আছে কিছু আস্থার জায়গা আছে। যেমন আমাদের পুরাতন যারা 15 বছর 20 বছর হয়ে গেছে, যারা এদেশে বিবাহ শাদী করছে, ব্যবসা বাণিজ্য করে, তাদের কাছে যখন আমরা যারা একেবারে অসহায় হয়ে যাই, যখন তাদের নাম্বার থাকে বা আমাদের বস লেভেলে যারা আছে তাদের কাছে যদি বলি, বাঙালি বস লেভেলে যারা আছে তাদের কাছে বলি, তারা কিছুটা আমাদের সমাধান করে দেয়। কিন্তু সরকারি ভাবে বা আমাদের আমরা যারা প্রবাসীরা আছি, এরা যে একটা অভিভাবক খুঁজে যে আমাদের সরকারি ভাবে একটা সমাধান করবে, মনে ধরেন এমন একটা কথা যে একটা মানুষ বিনা অপরাধে জেল খাটতেছে, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস এরকম বছরকে বছর জেল খাটতেছে, তার কোনো খবর নেওয়ার মতো কোনো লোক নাই। অথচ অন্যান্য দেশের লোকের ব্যাপারে আপনি দেখেন, মিয়ানমার হোক, ইন্ডিয়া হোক, অথবা পাকিস্তান হোক, এদের কিন্তু, নেপাল হোক, এদের কিন্তু যদি এরা কোনো মতে ধরা পড়ে, তাদের সরকার কর্তৃক তারা কিন্তু খোঁজ নিয়ে দেখে যে আমার কোন লোকটা জেলে আছে বা আমার কোন লোকটা এখন বিপদে আছে। যদি কোনো একটা নেপালি লোক বা কোনো একটা পাকিস্তানি লোক, আমার জানা মতো একটা পাকিস্তানি লোক সর্বোচ্চ 1 মাস তারা জেলে রাখতে পারবে, সর্বোচ্চ 1 মাস তারা মালয়েশিয়ান সরকার জেলে রাখতে পারবে। এরপরে
ওনাকে সরকারি খরচে পাকিস্তান নিয়ে যাবে। আর আমাদের আমাদের তো 6 বছর 7 বছর চলে যায়, আমাদের কোনো খবরই থাকে না যে একটা বাঙালি কি জেলে আছে না ও কি করতেছে না কোথায় কি আছে। অথচ আমরা যদি কোনো সেবার জন্য যাই তাও আমাদেরকে মনে হচ্ছে যে আমরা দূর দূর করে তাড়াইয়া দেয়, না এরকম একটা অবস্থা। আমাদের কোনো খোঁজ খবর নেওয়ার মতো কোনো ইয়া নাই। খুবই দুঃখজনক। তাহলে আমাদের মানে প্রত্যাশা হলো যে আমাদের একটা অভিভাবক দরকার। বাংলাদেশের এম্বাসি সত্যিকারের অর্থে বাংলাদেশের সরকারের মতন আমাদের এই দেশের জনগণ যারা আছে তাদের অভাব অভিযোগ সুখ দুঃখ সেগুলো দেখবে এবং সমাধান করবে। যেই বিষয়টা অন্য দেশের নাগরিকরা পায়, আমাদের দেশের নাগরিকদের প্রত্যাশা সেই দেশের নাগরিকরা যদি সেই সুবিধা পায় সুযোগ পায় তাহলে আমরা কেন পাবো না, সেটি নিশ্চিত করা নিশ্চয়ই দায়িত্ব এবং সেই দাবিটা মালয়েশিয়া প্রবাসীদের। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জি, আল্লাহ হাফেজ।